সে দিয়ে যাই আজকে আসবে। মর্নিং মর্নিং হ্যালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হলো বন্ধুরা বৃহস্পতিবার, এখন সকাল 9:30 বাজে। বড় অফিস গেল আর আমি আমার আজকের ব্লগ এই মুহূর্ত থেকে শুরু করছি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। চলো এখন টুকটাক কাজগুলো শুরু করে দিই। আর আমি এখন চলে এসেছি বিছানা তুলতে, বাসি বিছানাটা তুলবো। তারপর জানো তো একটুখানি বাজারে যেতে হবে। বাজারে যেতে হবে মানে লক্ষ্মী পুজোর পান কলা আনতে। ভুলে গেছে আর আমারও মনে নেই। সকালবেলা একবার মনে করিয়ে দেবো ওকে যে পান কলাটা নিয়ে এসো। এখন যাব, আগে পান কলা নিয়ে আসবো, তারপর পুজো যা যা করবার করবো। আর জানো বন্ধুরা, আমি বলছিলাম না তোমাদেরকে যে আমি টুকটুক করে ব্লগিংয়ের দিকে অনেক বেশি মন দিচ্ছি। জানো কালকে না মোবাইলের দোকানে যে গেছিলাম, ওখান থেকে দুটো ব্লগিংয়ের জন্যে সুন্দর জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো। আগে বাজার থেকে আসি, তারপর বোনের ছেলেকে নিয়ে তারপর গেছিলাম। কি বলতো, আমি না এই ইলেকট্রনিক জিনিসই বোধহয় বলে, তো এই ধরনের জিনিস না আমি খুব একটা বুঝি না, বুঝলে তো। তো বোনের ছেলেকে ওই জন্য নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে দুটো খুব সুন্দর জিনিস এনেছি, তোমাদেরকে দেখাবো। আগে বাজার থেকে আসি, কারণ ওদিকটা আবার দেরি হয়ে যাবে। এই সকালের দিকের বাজারে আমার একটুও যেতে ইচ্ছে করে না, বিশ্বাস করো, কিন্তু কিচ্ছু করার নেই। এক আধ দিন তো দরকার পড়তেই পারে। আর এই সকালের দিকের বাজারে গেলেই আমার কাজের পুরো গন্ডগোল হয়ে যায়। আজ রান্না করতে জানো তো অনেকটা বেলা হলো, রান্না বসাতে বেলা হলো, এখন প্রায় 1টা বেজে গেছে। কি করবো, সব দিকটা সামলে তারপর বৃহস্পতিবারে পুজো টুজো করে এসে তারপর তো বসাবো রান্না। তো ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে করব বাঁধাকপি করব, মোরালা মাছ করব, ঝিঙে দিয়ে মোরালা মাছের চচ্চড়ি। ব্যাস এই রান্না আজকে আপাতত। আর তোমাদেরকে না একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি। এটা আমার কেনা ছিল আগে, ওই আর কি বললাম না, একটু সংসারী মানুষ, গুছিয়ে গুছিয়ে জিনিস রাখতে ভালোবাসি, তো তেমনি আমি পিতলের হাঁড়ি আর কড়াইটা জানো তো দেখাচ্ছি না। আমি যখন ফুলের বিয়ের বাসন কিনি না, টুকটুক করে আমি এগুলো কিনতাম, বুঝলে তো। তো ওকেও যেরকম বাসন যা দিয়েছি ওর আর অসুবিধে হবে না, আপাতত কোনো অসুবিধা হবে না, সব রকম বাসনই ওকে আমি দিয়েছি, পিতলের বাসন। তো তখন জানো তো আমি আমার জন্য এরকম একটা ছোট্ট হাঁড়ি আর এরকম একটা কড়াই, আরও কিছু জিনিস আছে আস্তে আস্তে বার করবো। এই দেখো হাতা খুন্তি কিনে রেখেছিলাম, যে পিতলের হাঁড়ি কড়াইতে রান্না করব। আমার পুজোর বাসন আছে বলতে নেই, মা কালীর দয়াতে প্রচুর আছে, লাগেও না, পড়েই থাকে। ওই যে বছরে একবার ভোগ রান্না করি, লাগবে আর কিসে। কিন্তু আমার রান্নাঘরের জন্য এরকম পিতলের হাঁড়ি কড়াই খুব শখ ছিল, জানো তো। তো কিনে রেখেছিলাম, আজ করবো ব্যবহার, কাল করবো, নষ্ট হবে ব্যবহার করলে, রেখে দিই। তো না, আর তারপর ভাবলাম না, রেখে দিয়ে লাভ নেই। কি বলো তো বন্ধুরা, বিয়েটা তো ছেলেবেলাতে হয়েছে। ছেলেবেলাই বলবো, 16 বছর বয়সে বিয়ে হয়েছে, ছেলেবেলাই হয়। 81-এর মাঝামাঝি আমার জন্ম, আর 97-এর মাঝামাঝি আমার বিয়ে, মাঝখানে মাত্র 16টা বছর। হ্যাঁ, তার জন্যে না কখনো কাউকে দোষ দিই না, কারণ আমার কপালে উপর থেকে আমি 16 বছর বিয়ে হবে ওটাই লিখে নিয়ে এসেছিলাম, বা আমার কপালে ওটাই লেখা ছিল, তাই হয়েছে। কিন্তু ওই ছেলেবেলাতে বিয়ে হতে কী হয়েছে বলো তো, সংসারের দায়িত্ব, কর্তব্য, সকলের কথা শুনে চলা, তো একটু ভয়ও পেতাম। সব মিলে না কোথায় গিয়ে নিজের শখ, নিজের ভালো লাগাটা কিছু যে থাকতে পারে, ওটা সেভাবে আমার বিকাশই হয়নি বলতে পারো। এখন এই জীবনের সমস্ত কর্তব্য বলতে পারো সব কিছু কমপ্লিট করার পর এই 45 বছরের মহিলা আমি, আমার এখন মনে হচ্ছে এখনও তো পারছি, এখন তো চলতে পারছি, এখন আমি নিজের মতো করে একটু বাঁচি, নিজের শখগুলো পূরণ করি। এবার হ্যাঁ, যেহেতু আমি সেইভাবে কখনো একটা থাকে না মেয়েবেলা, সেইভাবে মেয়েবেলা কাটাতে পারিনি, তাই জানি না মেয়েবেলা কাটাতে পারলে আমার শখগুলো কীরকম হতো। যেহেতু আমি ছেলেবেলা থেকে সংসারের মধ্যে, আমার শখটা সংসার ঘিরেই, সংসারের নতুন নতুন জিনিস, সংসারটাকে সুন্দর করা, আমার স্বামী, আমার সন্তান ভালো থাকবে, আমার মা কালী, ব্যাস আমার শখটা শুধু ওইখানেই, আর আমি এতে ভীষণ হ্যাপি। আর এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে, ভাত হয়ে গেছে, বাঁধাকপি হয়ে গেছে, এখন মোরালা মাছের ঝালটা বানাবো। এবার তোমাদের যেটা বলবো আমি সেটা হলো,
আমার না সংসারে বলতে পারো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ওটা আমিই করি, কিন্তু কাঁচা বাজার যেটা মাছ বাজার সবজি বাজার এগুলো সম্পূর্ণ বরের ডিপার্টমেন্ট, এটা বর নিজেই করে। এবার টুকটাক আমি কাছের বাজার থেকে সবজি নিয়ে চলে এলো, মাছটা আমি সাধারণত আনি না মাছ মাংস, তো এরকম যেমন আজকে একটু মোরালা মাছ আনলাম, এই মাছটা আমি খুব ভালোবাসি, বা কখনো দরকার পড়লে আমি মাছ বাজারে যাই। ওই যে না গেলে যা হয়, আজ না একটু ঠকে গেছি, মাছগুলো না তখন বুঝতে পারিনি, বাড়ি আসার পর বুঝতে পেরেছি, বিশেষ করে রান্নার সময় হালকা ছেড়ে গেছে, পুরো ছাড়েনি, ভালোই আছে, তবুও হালকা ছেড়ে গেছে, একটু না নরম ছিল মাছটা। তবে মাছ নরম হলেও না, এখানে দেখো আমি আমার একটা ঠাম্মার বুদ্ধি লাগাচ্ছি, লেবু পাতা দিচ্ছি। এটা করলে না মাছের যে একটা বাসি যদি ব্যাপার থাকে না, স্মেল আসে, সেটা একদম থাকে না, একদম ফ্রেশ মনে হয়। আমার ঠাম্মা এটা করতো। আমাদের তো পুকুরে অনেক মাছ হতো, আর আমাদের তো ফ্রিজ ছিল না ছোটোবেলায়, তখন এরকম নরম মাছকে এরকমভাবে রান্না করতো। আর এই যখন মাছ নরম হয়ে যাবে না, সেই মাছের এরকম কটকটে ঝাল দিয়ে ঝাল বানাতো, কখনো ঝোল করতে নেই এই মাছের। আর আমার যতটুকু মনে আছে, ভুলেও গেছে অনেক কিছু, যে এই রান্নাটাকে এরকম লেবু পাতা দিয়ে কটকটে ঝাল করে রান্না করলে না, এই রান্নাটাকে আমার ঠাম্মা দাদুরা লেবু পাতা ঘাটা বলতো। এবার আমার ঠাম্মা দাদু তো ঢাকার মানুষ, বাংলাদেশি মানুষ, তো সব জায়গায় দেখবে একটা আলাদা নাম আছে, তো এই মাছটাকে যত সম্ভব লেবু পাতা ঘাটা বলতো ঠাম্মা দাদু, যত সম্ভব কেন, আমার মনেও আছে। আর আজ না বর বাড়িতে এসছে দুপুরবেলা, ওর একটা কাজ পড়ে গেছে, তাই 1 ঘন্টা ছুটি নিয়ে বাড়িতে এসছে। ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি, তারপর আমি খেয়ে নেবো। বরকে খেতে দিয়েই আমি আমার খাবারটা বাড়ছি, তবে আমি আজকে শুধুই মুরালা মাছের ঝাল দিয়েই ভাত খাবো। আমার বড্ড প্রিয় এই মুরালা মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল জানো তো আমি অতটা খেতে পারি না, আমার শক্ত লাগে, কাঁটা লাগে, কিন্তু এই মাছটা না আমার দুর্দান্ত লাগে খেতে। আমার তো বাড়িতে কাজ চলছে বন্ধুরা, পুরো আওয়াজ জানো তো। এর মধ্যে মালতী বৌদি দেখো এতগুলো কদবেল, পাকা কদবেল, আর আমার জন্য আবার নিজে হাতে করে একটু কদবেল মেখেও নিয়ে এসেছে। এতগুলো দেখো পাকা কদবেল দিয়েছে, শুরু হয়ে গেছে, হাতিয়ে খাও, এমনি মিষ্টি বাড়ি এখন ফ্ল্যাট আছে কি আমার দেরি হয়ে গেল। তোমার তো ঘরবেলা না দুটা তো হবে কি না, এই দুটার সময় হইলে হবে কি না, ইয়াদ আছে এত ভালো মেখেছে না, চুমকি দিকেও একটু দিলাম। বাঙাল বেটি জানো তো, মালতী বৌদি হাতের রান্নার খুব স্বাদ, ভালোবেসে আবার আমার জন্য একটু মেখেও দিয়ে গেছে। মরে যাবো জানো তো, জ্বরের মধ্যে কদবেল মাখা খাচ্ছি। শুরু কি হয়েছে আমার, এই জন্য একদম আর ঘরের কাজ ভালো লাগে না, সারাটা দুপুর এখন বসে থাকতে হবে, একটু শুতেও পারবো না। সেই ভোরবেলা উঠি না, দুপুরে একটু না আসলে হয় না, বিকেল থেকে আবার বিকেলবেলা আজকে মলের ক্লাস আছে, চশমাটা চোখে দিয়ে বক করছি। কী বলো তো, চোখে পাওয়ার তো এমনিতে সব ঠিক আছে, কিন্তু মোবাইল বলো, পেপার বলো, দেখো পেপারটাকেও নিয়ে বসেছে এখানে, একটুখানি বসেছিলাম, আজকাল রাখে আমার বড় আর কি, তো পেপারটাকেও নিয়ে একটু বসেছিলাম, তো মোবাইল বলো পেপার বলো খালি চোখে তো দেখতেও পাবো না, পড়া তো দূরে থাক। কালকে মাখা করবো এইগুলো, আর এর মধ্যে থেকে একটা আবার চুমকি দিকে দিলাম, একটু মাখাও দিলাম, আবার একটাও দিলাম, আমি একা এত খেয়ে তো মরেই যাবো। তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ হচ্ছে। কি বলো তো, আমাদের না এই দরজাটা খারাপ হয়ে গেছে, নিচের দিকে দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো নিচের দিকে সব ভেঙে গেছে, এই দরজাটা খারাপ হয়ে গেছে, এটা পাল্টাতে হতো, তো বড় বলে এটা পাল্টাতে হবে না, সাইড দিয়ে আর একটা দরজা লাগিয়ে দিই। এখানকার কাজটা সেরে গেল ছাদের দরজাটা ঠিক করতে, নিচেরটার মতো জানো তো ছাদের দরজাটাও খারাপ হয়েছিল, তো ওটাও ঠিক করতে গেল। আর আমার এখন যা ক্লান্ত লাগছে না,
সেই সকাল সকাল উঠে না আমার এই সময়টা একটু না আসলে ভালো লাগে না। আর এখন 4:30 বেজে গেছে, হয়ে গেছে একটুখানি রেস্ট নেওয়া। তার মধ্যে আজ আবার মল্লারের গানের ক্লাস আছে। শুক্রবার গতকালকে হওয়ার কথা, কিন্তু সেটা আজকে ক্লাস দিয়ে দিয়েছে। আর সেটাতে যেতেই হবে, কারণ পুজোর পরে আর মল্লারে ক্লাস হয়নি, আজকেই ফার্স্ট, না গেলে হবে না। মাথাটা দপ দপ করছে। ঘরের কাজ করাতে তো ভালো লাগেই, যে কোনো কাজ করাতে, কিন্তু এখন না আজকে যে শরীরটা ভালো নেই, যে ওই জন্য। আগেই তো বললাম দাদা আজকে ক্লাস রেখেছে, মানে আগামীকালকেটা আজকে রেখেছে। অন্য দিন হলে যেন তো যেতাম না, এত শরীরটা খারাপ লাগছিলো সারা দুপুর ঠাই বসে থেকে। কিন্তু আজকে কামাই করা যাবে না, কারণ অনেক দিন পর ক্লাস শুরু হয়েছে, দুর্গাপুজোর পর প্রথম ক্লাস। কামাই করলে বাজে দেখাবে, তাই জন্যই যাচ্ছি। চলো। আর ওখানে গিয়ে তো অবশ্যই একটু ব্লগ বানাবো, এতদিন পর যাচ্ছি, মল্লারে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, একটু ব্লগ বানাবো না বানাবো। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর আমি পৌঁছে গেছি মল্লারে। কতদিন পর বন্ধুগুলোকে দেখলাম, খুব ভালো লাগছিল। আর জানো বন্ধুরা, আমি না তোমাদেরকে একটা আজকে মনের কথা বলি। মানুষ যেন তো চেঞ্জ হয়ে গেছে, আগের মতো না নেই। কেমন যেন জিলাসি এসে গেছে, কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে জানো তো। আর সেই জায়গায় আমাদের মল্লার একদম বলতে পারো রক, এই যে টুপি মাথায় দিয়ে আমাদের দাদা স্যারকে দেখছো না, এনার তত্ত্বাবধানে মল্লার একদম একটা ব্র্যান্ড। আছে পরশুদিন প্রিমিয়ার শোটা আছে ওই নাটকে, টেনশনে পুরো ঘুম হচ্ছে না, অনেক কষ্ট করেছে, অনেক দিন করে। এটা ইয়েতে হবে দিল্লির শোতে হবে আমি জানি না, এখানে শ্রমিক মঞ্চে, হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম, কারণ ও অনেক পরিশ্রম করছে ওইটার জন্য। এই যে মানে সবচেয়ে সুবিধা আমরা এখানে ছবি তুলছি, আমাদের ক্লাস হয়ে গেছে, এখন ছবি তুলছি, কারণ আমরা অনেক দিন পর এক জায়গায় হলাম, তাই জন্য এখানে ছবি তুলছি। ওই যে দুইজন আসছে, এখন দেখতে পাই বাস চলে গেছে, তাও ছবি তুলবে, তুললো, শর্মিলা দিয়েও তুললো, কিন্তু শর্মিলা দিয়ে দাদা কি করছিস, দিয়েছে খেতে? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে? আর আমার প্রিয় বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে কিন্তু আমার আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। বাই, টাটা।